সেদিন দিনের শুরুতেও মানুষ আপন আপন কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ সুন্দর তবে দীর্ঘ একটি আওয়াজ সবাই শুনতে পাবে। সবাই সমানভাবে এই আওয়াজ শুনবে। সবাই অবাক হয়ে ভাববে, এই আওয়াজ কিসের, কোথা থেকে আসছে। সে আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে। এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎকণ্ঠা দেখা দেবে। যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে, তখন মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকবে। যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু পরিবার আপনজনদের সঙ্গে সাক্ষাতের আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হযরত ইসরাফিল আলাইহিসসালাম ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ ফেরেশতা। তিনি কিয়ামত বা মহাপ্রলয়ের দিন সিংহায় ফুঁক দেওয়ার জন্য নিযুক্ত আছেন। যদিও কোরআনে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে হাদিস ও ইসলামিক প্রথা অনুযায়ী তিনি 4 প্রধান ফেরেশতাদের মধ্যে অন্যতম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, তখন তিনি নামাজের শুরুতে বলতেন, হে আল্লাহ, আপনি জিবরাইল, মিকাইল ও ইসরাফিলের প্রতিপালক, আসমান ও জমিনের স্রষ্টা এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয় সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। উল্লেখিত হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহর প্রধান 3 জন ফেরেশতা হল জিবরাইল, মিকাইল ও ইসরাফিল। ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দানকারী হিসেবেই পরিচিত। একাধিক হাদিস দ্বারাও তা প্রমাণিত। তবে হাদিসবিদরা বলেন, ইসরাফিল আলাইহিসসালামের সিংহায় ফু দেওয়া সংক্রান্ত হাদিসের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন আছে। ইসরাফিল আলাইহিসসালাম এর একমাত্র কাজ সিংহায় ফু দেওয়া নয়, বরং হাদিসে তার অন্যান্য কাজেরও বর্ণনা পাওয়া যায়। যখন সময় শেষ হবে এবং এমন সময় আসবে যখন আল্লাহ আকাশ, সমুদ্র ও ভূপৃষ্ঠের সব প্রাণীকে মৃত্যুদানের ইচ্ছা করবেন, তখন ইসরাফিল আলাইহিসসালামকে নির্দেশ দেবেন সিংহায় ফু দিতে। কোনো আলেমের মতে ইসরাফিল হলেন আরশ বহনকারীদের একজন এবং লৌহে মাহফুজের দায়িত্বপ্রাপ্ত। ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় 2 বার ফু দেবেন। পবিত্র কোরআনের বর্ণনা থেকে এমনটি বোঝা যায়। ইরশাদ হয়েছে, সিংহায় ফু দেওয়া হবে, ফলে যাদের আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই অজ্ঞান হয়ে পড়বেন। অতঃপর আবার সিংহায় ফু দেওয়া হবে। তখনই তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। হাদিসে এসেছে, সিংহা সৃষ্টির পর থেকে তার দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ফু দেওয়ার ব্যাপারে আল্লাহর নির্দেশের অপেক্ষা করছেন এবং সে আরশের দিকে তাকিয়ে আছেন। তার চোখ দুটো উজ্জ্বল নক্ষত্রের মতো। তবে এই হাদিসে ইসরাফিল আলাইহিসসালামের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। কিয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে। মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে। সেদিন দাঁড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে। আল্লাহ তাআলা আরো বলেন, তারপর যখনই সিংহায় ফু দেওয়া হবে, তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না। সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে, আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল।